সস্তায় পেয়ে এক বয়াম ধনেপাতার আচার বানিয়ে নিলাম, যেটা নরমাল ফ্রিজে রেখে অনায়াসে ১.৫-২ মাস খাওয়া যাবে। এর জন্য প্রয়োজন হয়েছে আমার দেশি ধনেপাতা। এখানে ৩ মুঠোর মতো ধনেপাতা ধুয়ে কেটে ঝরিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে শুকনো মরিচ, পাঁচফোড়ন এই দুটো ভেজে ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিয়েছি। ওই একই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা সরিষার তেল, কতগুলো আস্ত রসুনের কোয়া এবং কেটে রাখা রসুন, দুটো শুকনো মরিচ দিয়ে ৩-৪ মিনিট ভেজে এখানে ওই যে ঝরিয়ে রাখা যে ধনেপাতাটা ছিল ওইটা দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়া। আর সবকিছু নেড়ে চেড়ে যখন ধনেপাতাগুলো অনেকটা কমে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাদ। এই কাদটা আমি ভিনেগারের মধ্যে তেঁতুল ভিজিয়ে তারপরে করে নিয়েছি। দিয়ে দিয়েছি ১ মুঠোর মতো কাঁচামরিচ। আর ওই যে ব্লেন্ডারে যারে গুঁড়ো করেছিলাম সেই মসলা দিয়ে দিলাম অর্ধেকের বেশিটা। এর মধ্যে ১ টেবিল চামচ দিয়েছি চিনি এবং স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে ভেজে নিয়েছি। আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কিন্তু আমি একটু ফালি করে দিয়েছি, মানে টুকরো করে দিয়েছি। বাকি যে মসলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন একদম প্যানের সাথে লেগে এসেছে তখন এটা নামিয়ে ঠান্ডা করে জারের মধ্যে উঠিয়ে নিয়েছি। উপর থেকে আরেকটু তেল দিয়ে দিয়েছি। আর এটা এতটাই মজা হয়, লোভ সামলাতে পারিনি। এটার সুগন্ধে আমি সাথে সাথে গরম ভাত নিয়ে নিয়েছি। খুবই মজা হয়, একবার হলেও ট্রাই করতে পারেন।